দেখেছে, এই ইয়াং জেনারেশনে যে নতুন বাংলাদেশের স্বপ্ন দেখেছে, সেই নতুন বাংলাদেশ যদি পূরণ করতে যদি আমাদের আনতে হয়, তাহলে একটাই উত্তর, জনাব তারেক রহমানের ৩১ দফা সারা বাংলাদেশে প্রণয়ন করতে হবে। বৈষম্য বিরোধী আন্দোলন কেন হয়েছিল? কেন আমাদের ছেলে মেয়েরা মাঠে নামছিল? কারণ একজন 3 বেলা খাইতে পায় না, আমার এক ভাই 3 বেলা না খায় থাকে, আরেক চোর হাজার হাজার কোটি টাকা পাচার করে। আমার এক ভাইয়ের যোগ্যতা থাকা সত্ত্বেও চাকরি হয় না, আর আরেক চোরের মন্ত্রী এমপি দেখা ঘুষ দিয়ে তার চাকরি হয়। ওই বৈষম্যের বাংলাদেশ আমরা দেখতে চাই না। আমরা সেই নতুন বাংলাদেশ চাই যেখানে আসলে যেই 10 টাকা দামের চাল, 16 টাকা দামের চাল বেগম খালেদা জিয়া খাইয়ে গিয়েছিল আমাদেরকে, 16 টাকা দামের চাল, সেই চাল আমরা খাইতে চাই। আমরা বস্তুত ঘরে ঘরে যোগ্য যুবকদের, ছাত্রদের চাকরি দিতে চাই। তারেক রহমান সেই নেতা, যে নেতা আগামী দিনের প্রধানমন্ত্রী হবে। আমরা জানি যদি আগামীকালকে এই দেশে যদি সুষ্ঠু ভোট হয়, আগামীকাল যদি সুষ্ঠু ভোট হয়, বিএনপি সরকার গঠন করবে, তারেক রহমান প্রধানমন্ত্রী হবে। আমরা জানি। এটা জানা সত্ত্বেও তারেক রহমান এমন মুক্তিযোদ্ধার সন্তান যে উনি নিজে ৩১ দফায় লিখেছে যে একজন ব্যক্তি 2 বারের বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবে না। কারণ ক্ষমতার জন্য জিয়া পরিবার রাজনীতি করে না, ক্ষমতার লোভে জিয়া পরিবার রাজনীতি করে না। ওনারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান 19 দফা দিয়ে গেছেন। উনি রাষ্ট্রকে, দেশকে উন্নয়নের জন্য সেই ভিতটা উনি স্থাপন করে দিয়ে গেছেন, যেটাকে সামনে এগিয়ে নিয়ে গেছেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া। আপসীর নেত্রী স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন করে উনি বাংলাদেশে গণতন্ত্র ফিরিয়ে এনেছিলেন, যেভাবে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্র ফিরিয়ে এনেছিল। আপনাদের সবার প্রতি কিন্তু একটাই বার্তা তারেক রহমান সাহেবের, যে জনগণের পাশে থাকতে হবে। আপনারা আমাদের বিএনপির যদি কেউ কোনো চাঁদাবাজি, কোন দখলবাজির সাথে জড়িত থাকে, উনি স্রেফ বলেছে যে পুলিশে ধরিয়ে দিতে, বলে নাই। সুতরাং আমরা জিয়ার সৈনিক, আমরা জনগণের পাশে থাকবো, জনগণের পাশে থেকে জনগণের সেবা করব। আপনারা দেখেন, বাংলাদেশে যখনই বিপদ এসেছে, যখনই ক্রান্তিকাল এসেছে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল একটি মাত্র দল যে জনগণের পাশে এসে দাঁড়িয়েছে। যখন এরশাদ স্বৈরাচার কায়েম করেছে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল মাঠে নেমেছে। যখন এই দেশে বন্যা হয়েছে, জাতীয়তাবাদী দল জনগণের পাশে দাঁড়িয়েছে। যখন এই দেশে করোনা হয়েছে, জাতীয়তাবাদী দল মানুষের পাশে এসে দাঁড়িয়েছে। সুতরাং বিপদের সময় বিএনপি মানুষের পাশে থাকে। আর হাসিনা কই থাকে? তার নিজের লোকজন রাইখা, যাদের সে খুন করতে, গুম করতে, গুলি করতে ব্যবহার করছে, সেগুলোর রাইখা বেটি একাই পালাই গেছে। আজকে দেশনেত্রী বেগম খালেদা জিয়া ঘোষণা দিয়েছিল এই বাংলাদেশে 2টা পদ্মা সেতু হবে। ইনশাআল্লাহ বিএনপি যখন রাষ্ট্র গঠন করবে, জনগণের ভোটে এই দেশে আরেকটি পদ্মা সেতু হবে। ওই পদ্মা সেতু করতে যত হাজার কোটি টাকা শেখ হাসিনা আর তার পরিবার চুরি করছে, তার অর্ধেকেরও অর্ধেক টাকায় এই পদ্মা সেতু হবে। কারণ বিএনপি দুর্নীতিতে বিশ্বাস করে না, দুর্নীতি দমনে বিশ্বাস করে। আজকে আমি আর কথা বাড়াবো না, আমি শুধু একটুটুকু বলতে চাই যে আগামী দিনে আন্দোলন সংগ্রামে আমাদের থাকতে হবে। কারণ একটা সুষ্ঠু ভোট 15 বছরে আমরা পাই নাই। এখনো আমাদের 18 বছরের ছেলেমেয়েরা ভোট দিতে পারে নাই। স্থানীয় নির্বাচন করার কোনো ম্যান্ডেট নাই, আপনাদেরকে সেই ম্যান্ডেট সরকার দেয় নাই। আপনারা
যেই সংস্কারের কথা বলেন এইটা করব সেইটা করব, আরে ভাই সংস্কার তো প্রথমে বিএনপি সংস্কারের কথা বলেছে। 27 দফা, 2.5 বছর আগে 27 দফা দিয়েছিল তারেক রহমান, শেখ হাসিনা সেটা প্রচার করতে দেয় নাই। এখন 31 দফা দিয়েছে সেই বিএনপি। বিএনপি প্রথম বাংলাদেশের সংস্কারের কথা বলেছে এবং বিএনপি সংস্কার করবে। সুতরাং আপনারা অতি শীঘ্রই একটা রোড ম্যাপ দিবেন এবং আগামী দিনে যাতে আমাদের 17 কোটি মানুষ একটি সুন্দর ভোট দেখতে পারে, আমাদের জনগণ ছাত্র জনতা একটি সুষ্ঠু ভোট ব্যবস্থা করতে পারে, গণতান্ত্রিক প্রক্রিয়ায় বাংলাদেশ ফিরে আসে, সেই ব্যবস্থা যেন আপনারা করবেন এই আশা আমরা রাখি।